আজকে একটা নিয়ে এসেছি খুবই সুস্বাদু উপকারী জিনিস। এটা হচ্ছে ডুমুরের তরকারি। খুবই ভালো খেতে। এই দেখো কি ছোট ছোট ডুমুর, একদম কচি ডুমুর। আমাদের পাশের বাড়ির থেকে এগুলো নিয়ে আসা হয়েছে পেড়ে। এগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। কাটতে অনেক সময় লাগে, কিন্তু খেতে খুবই ভালো, তেমন উপকারী। আয়রন বৃদ্ধিতে খুবই কাজ দেয়। এই দেখো গায়ের থেকে ছালগুলো ছোট ছোট করে নিয়েছি। মাঝখানে ডুমুরের যে বিচির অংশটা, এটা ফেলে দিতে হয়। কাটতে অনেক সময় লাগে, যেহেতু এগুলো ছোটো ছোটো জিনিস। গায়ের ছালগুলো নিতে হয় শুধু। একটু হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছেঁকে তুলে নিলাম। এই দেখো, এবার আমি এটা রেসিপিটা করছি ছোটো ছোটো আলু দিয়ে। আলুগুলো ডুমো করে কেটে রেখেছি। এই যে কেটে রাখা টমেটো, আদা, রসুন, আর হচ্ছে এটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা নিরামিষও করা যায়, আমি আজকে আমিষ করছি পেঁয়াজ রসুন দিয়ে। এটা নিরামিষ করলেও টেস্ট, আমিষও তো ভালো লাগেই। আমি নুন আর একটু তেল দিয়ে প্রেশার কুকারে সিটি করছি, সামান্য হলুদ দিয়ে। তেলটা দিলাম কেন, এটা একটু আঠালো ভাব হয়, আঠাটা প্রেশার কুকারে গায়ে যাতে না লাগে, তাই জন্য একটু তেল নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসালাম। 3টে সিটি দিলেই আমার হয়ে যাবে। তার মধ্যে একটু মশলা বেটে রাখছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর একটু রসুন দিয়ে এর মধ্যে সামান্য গুঁড়ো মশলাগুলো একসঙ্গে পেস্ট করব। একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো পরিমাণটা একটু বেশি, ধনেটা পরিমাণ কম দিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখলাম। এই দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। প্রেসার করে আমার ওই যে ওগুলো সেদ্ধ হয়ে গেছে ডুমুরগুলো আমি এবার ঝুড়িতে এটা নামিয়ে নেবো, জলটা ঝরিয়ে নেবো। সবগুলো আমি রেখে দিলাম এইভাবে, জলটা ঝরে যাবে এর ভিতরে। দেখো যেরকম আমার সেদ্ধটা দরকার ঠিক তেমনই হয়েছে। একটু আমি ননস্টিক প্যানে আলুগুলো একটু ভেজে তুলে রাখছি, হালকা করে ভাজবো। সামান্য নুন দিয়ে নিয়ে ভেজে নিচ্ছে এটা। এই আমি যেটা সেদ্ধ করেছি ডুমুরগুলো, ওটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। রেসিপিটা এরকম করে করলে খেতে ভালো লাগে, আমি এইভাবেই করে থাকি। আলুগুলো সব কটা ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার এটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ডুমুরের তরকারিটা যেহেতু আমি কষা কষা শুকনো করব, তো তেলের পরিমাণ একটু বেশি লাগবে। জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব, দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুটো, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজবো। সামান্য নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার সময়, আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে দেখছো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু বাটি দিয়ে জলটা দিচ্ছি, সামান্য মিষ্টি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষাবো, ভালো করে কষাবো। গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা ঠিক করে আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মশলা যত সুন্দর কষানো হবে তরকারি ততই স্বাদ হবে। বা ডুমুরগুলো যেগুলো সেদ্ধ করে আমি চটকে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা যেহেতু শুকনো হবে, আমার ধিমি আছে এটা কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। চেপে আমি কিছুক্ষণ রান্না করব। এটা এতই সুস্বাদু হয়, এত উপকারী, এটা খেতেও যেমন ভালো লাগে, তেমন হচ্ছে জিনিসটা উপকারও লাগে শরীরে। আয়রন বৃদ্ধিতে খুবই কাজে লাগে। আমার জিনিসটা তৈরি হয়ে গেছে, আজকে নামিয়ে নিচ্ছি। তোমাদের রেসিপিটা ডুমুরের তরকারি কাদের কাদের ভালো লাগে এইভাবে রান্না করবে, সত্যি বলছি সুন্দর লাগে, খেতে খুবই ভালো হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নতুন একটা ভিডিওতে।